আপনি কি বেশি দূর হাঁটলে বা বেশি সাইকেল চালালে বা বেশি দৌড়াতে গেলে আপনার হাঁটুর বাইরের সাইডে জ্বালা জ্বালা ভাব এবং সঙ্গে অস্বস্তিকর ব্যথা অনুভব করেন? তাহলে আপনার আইটি ব্যান্ড সিন্ড্রোম হতে পারে। এই আইটি ব্যান্ড অর্থাৎ ইলিওটিবিয়াল ব্যান্ড একটি মোটা ফাইবারের বাঞ্চ, যেটি আমাদের হিপ জয়েন্টের উপরের থেকে থাইয়ের আউটার সাইড হয়ে হাঁটুর নিচ পর্যন্ত থাকে। যদি কোনো কারণে এই আইটি ব্যান্ড টাইট হয়ে যায়, তাহলে আইটি ব্যান্ডের যে টেন্ডন থাকে সেটি হাঁটুর হাড়ের সঙ্গে ঘষা যেয়ে ইনফ্লামেশন তৈরি হয়। ফলে আমাদের হাঁটুর বাইরের সাইডে জ্বালা জ্বালা ভাব, সঙ্গে অস্বস্তিকর ব্যথা, কিছু কিছু সময় ক্রিপিটাস অর্থাৎ কটকট শব্দও হতে পারে। সেই সময় যদি আপনি বেশি হাঁটাচলা করেন বা দৌড়াতে যান, তাহলে ব্যথা আরও বাড়তে পারে। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের বলবো কিভাবে বুঝবেন যে আপনার আইটি ব্যান্ড টাইট হচ্ছে কিনা, এবং বলবো কি কি অ্যাক্টিভিটিতে আপনার আইটি ব্যান্ড টাইট হতে পারে, এবং দেখাবো কয়েকটি সহজ ব্যায়াম যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার টাইট আইটি ব্যান্ডকে সহজেই রিলিজ করতে পারবেন এবং আইটি ব্যান্ড সিন্ড্রোমের সমস্যাকে খুব সহজেই বাড়িতেই কারেকশন করতে পারবেন। প্রথমেই বলবো কিভাবে বুঝবেন যে আপনার আইটি ব্যান্ড টাইট হচ্ছে কিনা। আপনি এইভাবে বেডের সাইডে পাশ ফিরে শুবেন। এরপর আপনি যদি আপনার ডান পায়ের টাইটনেস চেক করতে চান, তাহলে ডান পাটি উপরের দিকে রাখবেন এবং নিচের পাটি একটু ভাঁজ করবেন। এরপর ধীরে ধীরে উপরের পাকে একটু পিছনের দিকে নিয়ে যাবেন। এরপর ধীরে ধীরে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন। যদি আপনার পা নিচে না নেমে উপরেই থেকে যায়, অর্থাৎ নামতে চাইছে না, অর্থাৎ আপনার এই পায়ের উপরের দিকে দেখবেন আপনি খুব টান অনুভব করবেন, এবং যদি পা নিচের দিকে না নামে, তাহলে বুঝবেন যে আপনার আইটি ব্যান্ড টাইট আছে এবং আইটি ব্যান্ড সিন্ড্রোমের কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো কি কি অ্যাক্টিভিটিতে আইটি ব্যান্ড টাইট হতে পারে। যদি আপনি উঁচু নিচু রাস্তা এবং ঢালু রাস্তাতে বেশি হাঁটাচলা করেন, সেই ক্ষেত্রে আইটি ব্যান্ড টাইট হওয়ার চান্স অনেক বেশি। বা যদি আপনি একটু বেশি হাঁটাচলা করেন বা বেশি দৌড়ান, এবং দৌড়ানো বা হাঁটার আগে ঠিকঠাক স্ট্রেচিং অর্থাৎ ওয়ার্ম আপ এক্সারসাইজ যদি না করেন, সেই ক্ষেত্রেও আইটি ব্যান্ড টাইট হতে পারে। আবার যদি আপনি আপনার ওয়ার্কআউট বা ব্যায়ামের পর যদি একটু রেস্ট না নেন, সেই ক্ষেত্রেও আইটি ব্যান্ড টাইট হতে পারে। এছাড়া যদি আপনার হাঁটুতে আর্থ্রাইটিস থাকে এবং হাঁটুতে একটু ডিফর্মিটি অর্থাৎ বো নি বা নক নি এরকমের কোনো তৈরি হয়, সেই ক্ষেত্রেও আপনার আইটি ব্যান্ড অনেক সময় টাইট হয়ে যায়। এছাড়াও বিভিন্ন কারণে আইটি ব্যান্ড টাইট হতে পারে। এখন আমি আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার আইটি ব্যান্ডের টাইটনেস খুব সহজেই বাড়িতেই কারেকশন করতে পারবেন। প্রথম ব্যায়াম, যদি আপনি আপনার ডান পায়ে স্ট্রেচ দিতে চান, তাহলে বাঁ পাকে ডান পা ক্রস করে এভাবে রাখবেন। এরপর বাঁ হাত দিয়ে চেয়ার বা টেবিল কিছুটা সাপোর্ট নেবেন, ডান হাত ওপরের দিকে তুলবেন। এরপর বাঁ দিকে বেন্ড হবেন। আপনি ফিল করতে পারবেন আপনার এই থাইয়ের এই জায়গাতে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর ধীরে ধীরে সোজা হয়ে যাবেন। আবার একই রকমভাবে আপনি যদি আপনার বাঁ পায়ে স্ট্রেচ দিতে চান, তাহলে ডান পাকে ক্রস করে এইভাবে রাখবেন। এরপর বাঁ হাত উপরে রাখবেন, ডান হাতে সাপোর্ট নেবেন এবং ডান দিকে একই রকমভাবে বেন্ড হবেন। এইভাবে 30 সেকেন্ড করে করে ডান দিকে 5 বার এবং বাঁ দিকেও 5 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। দ্বিতীয় ব্যায়াম, আপনি এইভাবে সোজা হয়ে শুবেন এবং একটি বেল্ট বা টাওয়েলকে পায়ের সঙ্গে এভাবে লাগিয়ে রাখবেন। এরপর যদি আপনি আপনার ডান পায়ের স্ট্রেচিং দিতে চান, তাহলে ডান পাকে ধীরে ধীরে তুলবেন উপরের দিকে টেনে, এবং ডান পাটিকে ধীরে ধীরে বাঁ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি ফিল করতে পারবেন আপনার এই থাইয়ের আউটার সাইডে স্ট্রেচ অনুভব করছেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন ব্যথা অসহ্য যেন না হয়। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে
পাকে টানবেন উপরের দিকে, পাকে বাম দিকে নিয়ে যাবেন, 30 সেকেন্ড হোল্ড করবেন স্ট্রেচড অবস্থাতে, এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে স্ট্রেচ দিয়ে দিয়ে আপনি মোট 5 বার অভ্যাস করবেন। যদি আপনার দুটি পাতেই সমস্যা থাকে তাহলে এই ব্যায়ামটি একই রকমভাবে আপনার বাঁ পাতেও 5 বার অভ্যাস করবেন। 3 নম্বরে করবেন পাইরিফর্মি স্ট্রেচ। কিভাবে করবেন? এভাবে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর যদি আপনার ডান পায়ে স্ট্রেচ দিতে চান তাহলে ডান পাটিকে ভাঁজ করে বাঁ পায়ের হাঁটুর উপরে এভাবে রাখবেন। এরপর বাঁ পায়ের থাইকে দুটি হাত দিয়ে এভাবে ধরবেন, এরপর বুকের দিকে টানার চেষ্টা করবেন। আপনি ফিল করতে পারবেন আপনার এই জায়গাতে স্ট্রেচ অনুভব করছেন। 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন, ছেড়ে দেবেন। আবার ধরবেন, স্ট্রেচ দিয়ে 30 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে স্ট্রেচ দিয়ে দিয়ে মোট 5 বার অভ্যাস করবেন। আপনার যদি দুটি সাইডেই সমস্যা থাকে তাহলে একই রকমভাবে আবার বাঁ পাকে ডান পায়ের উপর চাপাবেন এবং ডান পাকে এভাবে টানবেন, 30 সেকেন্ড স্ট্রেচ দিবেন এবং ছেড়ে দেবেন। একই রকমভাবে 30 সেকেন্ড করে করে বাঁ পাতেও 5 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন, এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত সাইডে সাপোর্ট নেবেন, এরপর দুটি হাত এবং পায়ে ভর দিয়ে কোমর উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন, ছেড়ে দেবেন। আবার কোমর উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আপনি এইভাবে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটু ভাঁজ করবেন, এরপর আপনি একটি পা সোজা করে রাখবেন এবং বাঁ পায়ে ভর দিয়ে কোমরকে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার ডান পা ভাঁজ করে রাখবেন, বাঁ পা সোজা করবেন, কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পায়ে মোট 10 বার এবং ডান পাতেও ব্যায়ামটি 10 বার অভ্যাস করবেন। এরপর ব্যথা কিছুটা কম হলে আপনি এইভাবে সাইড লাইনে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন, এরপর উপরের হাঁটুটি উপরের দিকে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার উপরে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে বাঁ দিকে মোট 10 বার এবং এই ব্যায়ামটি একই রকমভাবে আপনার ডান দিকেও 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আপনি এইভাবে বেড বা টেবিলের উপর পা ঝুলিয়ে বসবেন, দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন, এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পাটিও উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার তুলবেন এবং ডান পাটিও 20 বার তুলবেন। এরপর ব্যথা কিছুটা কম হলে এই ব্যায়ামটি আপনি কিছুটা ওজন দিয়ে করবেন। দুটি ওয়েট কাপ নেবেন, এরকম ওয়েট কাপ আপনি অনলাইনে বা অর্থ সার্জিক্যালের দোকানে কিনতে পাবেন। ওয়েট কাপের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের নেবেন। এইভাবে দুটি ওয়েট কাপ দুটি পায়ে বাঁধবেন, এরপর একই রকমভাবে দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন, একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বাঁ পাও উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 20 বার এবং বাঁ পাটিও 20 বার অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। ব্যথা থাকাকালীন আপনাকে বেশি হাঁটাচলা করা বা বেশি দৌড়ানো, অর্থাৎ যে সমস্ত অ্যাক্টিভিটিস করলে আপনার ব্যথা বাড়বে সেই সমস্ত অ্যাক্টিভিটিস একটু এড়িয়ে চলতে হবে এবং খেয়াল রাখবেন
উঁচু নিচু সারফেসে হাঁটা বা ঢালু রাস্তাতে হাঁটা আপনি যতটা সম্ভব এড়িয়ে চলবেন। এবং অবশ্যই হাঁটা বা ব্যায়ামের আগে একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ করবেন, অর্থাৎ কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করবেন। এবং আপনার ওয়ার্কআউট বা ব্যায়ামের পর একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার ব্যথা থাকাকালীন আপনি প্রয়োজন অনুযায়ী আইস কম্প্রেশন নিতে পারেন 10 মিনিট করে সারাদিনে 2 বার। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।